মাননীয় সুনীলজি 4টের পরে অনেক কার্যক্রম রয়েছে। স্বাভাবিকভাবে আমরা অনেক জায়গায় বলার সুযোগ পাই। আমি শুধু আমাদের ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ অত্যন্ত দশকের পর দশক ধরে যারা কার্যকর্তা হিসেবে কাজ করেছেন প্রত্যেকের সঙ্গে আমার ব্যক্তিগত আমার নামের পরিচয় আছে, মুখের পরিচয় আছে, কিন্তু একেবারে একটা বড় অনেকের সঙ্গে আমার সঙ্গে সেভাবে সম্পর্ক আত্মিক সম্পর্ক গড়ে তুলতে আমি চাই। আপনারা আপনাদের যিনি আয়োজক আছেন প্রতাপদার মাধ্যমে আপনারা যে কোনো সময় আমার সঙ্গে কথা বলার জন্য ডেকে পাঠাতে পারেন অথবা কলকাতায় আসতে পারেন। আমি যেহেতু বিভিন্ন দিন প্রবাস করি, দলের নির্দেশে গ্রামে গ্রামে জেলায় জেলায় ঘুরে বেড়াই, তাই আমার কলকাতায় থাকার সময়কালে আপনার সময় আমার সময় ম্যাচ করে আমি আমার সঙ্গে যদি আপনারা মিট করতে চান, বসতে চান, আমি মনে করি সব সমস্যার সমাধান মনের মিল, কাজের দৃঢ়তা, অর্জুনের লক্ষ্য ভেদের মতো লক্ষ্য পূরণ হতে পারে শুধুমাত্র কথাবার্তা আলাপ আলোচনার মধ্য দিয়ে। আমাদের যত বেশি আমরা কথা বলবো, যত বেশিবার আমরা আত্মিকতার সঙ্গে গ্রহণ করব, যত বেশিবার আমরা চা চক্র অথবা সহজে মিলিত হব, ততই বেশি করে আমি আপনাকে চিনতে পারবো, আপনি আমাকে চিনতে পারবেন। ভারতীয় জনতা পার্টি ধীরে 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 পশ্চিমবঙ্গে আজ মহিলে পরিণত হয়েছে। ভারতীয় জনতা পার্টিতে অন্য দল থেকে অনেকে এসেছেন। এই আসার ক্ষেত্রে তিনটি কারণ মূলত আমার ব্যক্তিগত পর্যালোচনা। প্রথম কারণ হচ্ছে এক দলের নির্বাচনের সময় আসা, ভোটে লড়া, নির্বাচনে জেতা, নির্বাচনে জিতে পালানো অথবা হেরে আবার ব্যাক টু দি বেরিয়ে যাওয়া। আরেক দলের উদ্দেশ্য, আরেক গ্রুপের উদ্দেশ্য থাকে যখন অন্য দল তার কাছ থেকে সব কেড়ে নেয়, তার রাজনীতি করার সুযোগ থাকে না, তখন সে অন্য দলের কাছে আশ্রয় চায়, অন্য দল তাকে মেম্বারশিপ দেয়, তার যোগ্যতা অনুযায়ী কাজে লাগে। আরেকটা গ্রুপের মধ্যে থাকে নিজে দল ছাড়ে, সব পথ ছেড়ে দল ছাড়ে, কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে। আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি। 5টা দপ্তর ছেড়ে, 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন, যশস্বী নেতা অমিত শাহকে আমন্ত্রণ করেছেন, তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু আমন্ত্রণ করেছেন, তৎকালীন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি আমন্ত্রণ করেছেন, তৎকালীন অবজারভার কৈলাস বিজয় বর্গী আলোচনা করেছেন এবং অনেক কেউ পালিয়েছে। শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়। 11 সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম জাট, আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দীগ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে। আজকের আমার কমিটমেন্ট, পার্টি যদি বলে যে তুমি লড়বে না, শুধু প্রচার করো, সেটা করতেও আমি রাজি আছি। সময় যাক, মমতা যাক, আর বিজেপি 20-25 যত রাজ্যে জিতুক না কেন, বাঙালির তৈরি করা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা যদি না যেতে, বিজেপির নেতৃত্ব সম্পূর্ণ হতে পারে না, পারে না, পারে না। তাই বাংলা আমাদের জেতাতে হবে, বাংলা আমাদের জেতাতে হবে। একসঙ্গে মিলে আমরা, বিজেপি মানে নট আমি, বিজেপি মানে আমরা, 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 আমরা। সবাই ভালো থাকবেন। এই ঐতিহ্যবাহী ন্যাশনাল লাইব্রেরিকে কানায় কানায় পূর্ণ করেছেন। এরা প্রত্যেকেই নিষ্ঠাবান, রাষ্ট্র নির্মাণের এক একজন সুনাগরিক, বিদগ্ধ ভদ্রমণ্ডলী, সজ্জন ব্যক্তি এবং আদর্শবান। বিভিন্ন স্তরে বিগত দিনে কাজ করা, বর্তমানে কাজ করা এবং একটি বড় লক্ষ্য নিয়ে আপনারা কাজ করছেন।
আমি যারা 55 ঊর্ধ্ব অর্থাৎ আমার থেকে বয়সে বড় তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা সহ প্রণাম নিবেদন করছি। যারা 55 নিচে অর্থাৎ আমার সতীর্থ এবং অনুজ তাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জ্ঞাপন করছি। আমাকে সম্মানীয় বর্ষিয়ার নেতৃত্ব, আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হওয়ার সময় এবং তার অনেক আগে থেকে যার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, সম্মানীয় প্রতাপ ব্যানার্জি মহোদয় এই কর্মসূচিতে উপবিষ্ট হয়ে অটলজিকে শ্রদ্ধা জানিয়ে আপনাদের কাছে দু চার কথা নিবেদনের আমন্ত্রণ করেছিলেন। আমি 30 মিনিট বিলম্বে এসেছি। তার কারণ আমার নির্বাচন ক্ষেত্র, যেখানে আপনাদের সকলের সুভাষিস এবং আশীর্বাদ নিয়ে এই রাজ্যের অত্যাচারী মুখ্যমন্ত্রীকে আমি 1956 ভোটে হারিয়েছিলাম। সেই নন্দীগ্রামে 286টি বুথে একযোগে সকাল 10টা থেকে সুশাসন দিবস, অটলজির জন্মজয়ন্তী পালন, সেবা কর্ম, তুলসী চারা বিতরণ, তুলসী পূজন ইত্যাদি কর্মসূচিতে আমাকে খানিকটা অংশগ্রহণ করতে হয়েছে। তাই অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আমি ত্রুটি স্বীকার করি। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের সভাপতি, অত্যন্ত প্রাজ্ঞ বক্তা এবং একজন পরীক্ষিত রাষ্ট্রবাদী নেতা ভারতীয় জনতা পার্টি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়, তাকে আমি যথাযথ সম্মান জানাই। আমাদের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল সম্প্রতি সদস্যতা অভিযানে যে পার্টি 13 কোটি মেম্বার করতে পেরেছে বা মানুষ হয়েছে, সেই পার্টির মহামন্ত্রী অর্থাৎ আমাদের বাংলা ভাষায় সাধারণ সম্পাদক সম্মানীয় সুনীল বনসালজি, তাকে আমি যথাযথ শ্রদ্ধা এবং রেসপেক্ট জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী, বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ, আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তাকে ধন্যবাদ জানাই। এবং তার পিতৃদেব, তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় আছেন কলকাতার একটি প্রাইভেট নার্সিং হোমে। আমরা সকলে ঈশ্বরের কাছে তার দ্রুত আরোগ্য প্রার্থনা করি। আমাদের মধ্যে প্রাক্তন সভাপতি, আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টি তৃণমূলের যে জোট ছিল 1998 সাল থেকে, সেদিন থেকে যার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক, কারণ আমি রাজনৈতিক জীবনে বড় নির্বাচনে লড়েছি এনডিএর প্রার্থী হিসেবে। অটলজির ছবি মাথায় ছিল 2004-এ। তাই রাহুলদার সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ মাঝে হলেও একটা সম্পর্ক দীর্ঘদিনের ছিল। সেই সম্পর্কের সুবাদে আমি এখন রাহুলদার অনুজ সতীর্থ হিসেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।